নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী জানিয়ে দিলেন আখিরি জামানায় নানা রকম ভাবে ষড়যন্ত্র করে আমার উম্মতদের মধ্যে হারামকে ঢুকিয়ে দেওয়া হবে, বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন পরিকল্পনা করে আমার উম্মতদের মধ্যে হারামকে ঢুকিয়ে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাই, তোমরা সতর্ক অবলম্বন করে চলো, তোমরা একটু জবানকে লাগাম দিয়ে চলো। আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা আখিরি জামানাতে হাতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কষ্টকর হবে। মানুষ ভাবতেই পারবে না সে কিভাবে বেঈমানটা হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর দরবারে হযরত আলী চলে আসলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটু শিকার করতে যাব। আল্লাহ নবী বললেন আলী রে, এই দিকে যাবে ওই দিকে যাবে, একদিকে যেতে নিষেধ করলো, দুই দিকে যেতে বললো, একদিকে যেতে নিষেধ করলো। হযরত আলী দুই দিকে ঘুরে ফেললো, কোনো শিকারকে দেখতে পেল না। যখন ফিরে চলে আসতে লেগেছে যেদিকে নবী নিষেধ করেছে, হযরত আলীর কৌতূহল জাগলো, ওই দিকটা একবার গিয়ে দেখি। যখন ওই দিকে যেতে লাগলো, এমন সময় দেখতে পেল কি সুন্দর একটা পাখি, ওই পাখিটা কলিমা পড়তে লেগেছে। হযরত আলী দেখে বড় পছন্দ হয়ে গেল, পাখিটাকে ধরার জন্য হযরত আলী তার পিছু নিল। পাখিটা উড়ে 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 গিয়ে এক জায়গায় নোংরা রয়েছে, পায়খানা রয়েছে, বসে বসে খেতে লাগলো। হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল, কি সুন্দর পাখি, কলেমা পড়ছিল বলে ধরতে আসলাম, আবার দেখছি নোংরা খেতে লেগেছে। আবার হযরত আলী ফলো করে ওই নোংরা থেকে উঠে গিয়ে এক ডালে বসে আবার কলেমা পড়তে লেগেছে। আবার হযরত আলী দেখে আবার পাখিরা কিছুক্ষণ পরে ওই নোংরা পায়খানা খেতে লেগেছে। এই দৃশ্যটা দেখে হযরত আলী নবীর দরবারে চলে আসলে, কিন্তু বলতে পারছে না, কারণ নবী নিষেধ করেছিল ওই দিকে যেতে। আলী চুপ করে বসে রয়েছে। আল্লাহ নবী নিজে বলতে লাগলো, এ আলী রে, শিকারে গিয়েছিলে, কি ঘটলো কি বলবে না? হযরত আলী লজ্জা হয়ে জন নরম হয়ে কাঁদু কাঁদু হয়ে বলতে লাগলো, হুজুর এমন এমন ব্যাপার রয়েছে, একটা পাখি দেখলাম কত সুন্দর কলমা পড়তে লেগেছে, কিছুক্ষণ পরে নোংরা খেতে লেগেছে, হুজুরের রহস্যটা কি? আল্লাহ নবী বলেছে, আলী ওটা হলো আমার আখিরি জামানার উম্মত। হুজুর বুঝতে পারলাম না। আল্লাহ নবী জানালে আমার আখিরি জামানার উম্মতরা দুনিয়ার ফিতনা জালে জড়িয়ে গিয়ে সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। হালাল খাও হালাল খাও, আজ দুনিয়া তোমাকে চক্রান্ত করছে, নানান রকম নাম দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের মধ্যে হারামকে ঢুকিয়ে দেবা। আল্লাহর রাস্তায় সবর করো। নবীর পরিবারদের দিকে দেখো, তাদের পরিবারে এমনও দিন গেছে খাতুনে জান্নাত 3 দিন না খেয়েছিল, তথাপিও কোনোদিন আল্লাহ পাককে অবজেকশন দেয়নি। দেখুন, সব নবী বলে গেছে, মানা না মানা সব আপনাদের ব্যাপার। তাহলে এবার চলে আসুন আসল জায়গায়। 50, 60, 70 বছর মজা করতে গিয়ে আখেরাত জাহান্নাম কেউ চান? না বললে হবে না, তাহলে কাজে দেখাতে হবে। তো তাহলে আমরা ফলো করব কাকে? জোরে বলুন, নবীকে। কথাটা সবাই বলতে পারছেন না? কাকে ফলো করব? নবীকে। হ্যাঁ, আসেন আমার নবীকে ফলো করতে হবে। নবীকে ফলো করতে গেলে সব দিকে উত্তমভাবে ফলো করেছে কারা, তাদেরকে অনুসরণ করতে হবে। কেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়া মানুষেরা, তোমরা যারা বলো আল্লাহকে ভালোবাসি, তোমরা যদি সত্যবাদী হও, এই ভালোবাসার প্রমাণ তোমাদেরকে দিতে হবে। কি প্রমাণ দিতে হবে? ফাত্তাবিউনি, আগে আমার রাসূলের
ইত্তিবা করতে হবে, আমার রাসূলকে অনুসরণ করতে হবে, আমার নবীকে ফলো করতে হবে। তোমার জিন্দেগিতে, তোমার লাইফেতে, তোমার সংসার জীবনে, তোমার ব্যবসা জীবনে, তোমার অর্থ জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার রাজনীতির জীবনে, সব কিছুতে তোমাকে এ থেকে যে পর্যন্ত আমার নবীর ইত্তিবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। তোমরা যতই গুনাহগার হও না কেন, তোমরা যদি আমার নবীর ইত্তিবা করে নাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি তাদেরকে ভালোবেসে নেব। বুঝতে পারছেন তো মাইকের আওয়াজে? খুব ঠান্ডা মাথায় বুঝলেন আমার আব্বারা। দুনিয়া বেশি দিন নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, বেশি দিন আর দুনিয়া নাই। শুধু এতটুকু মাথায় ঢুকে নাও, কদিনের দুনিয়া কোন রকম ভাবে কাটিয়ে দিয়ে চলে যায়, যেন ঈমানটা নিয়ে, রাসূলের আদব আর প্রেমটা নিয়ে যেতে পারি, হয়তো পরকালে নাজাত পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মানলে মানুন, না মানলে না মানুন। কি এটুকু বলার স্বাধীনতা আছে তো নাকি? না, এটা বলারও স্বাধীনতা নেই। তা আপনাদের সামনে পেয়েছি যখন একটু বুঝাচ্ছি, যার লিভার হবে নেবেন, যার লিভার হবে না নেবেন না। যদি কারো গালিগালিজ করার ইচ্ছা, একটু গালিগালাজ করে নেবেন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, মিটে যাবে। আর যদি বলেন যে একটু ঝগড়া করার ইচ্ছা আছে, সেটাও করে নেবেন, কোনো অসুবিধা নেই। কেন ইমামে হোসাইনের থেকে আব্বাস সিদ্দিকী বড় নয়, ঠিক না বেঠিক? ইমামে হোসাইন যদি পরিবার সহ কারবালা শহীদ হতে হয়, আমি কোথাকারের লাট সাহেব? আল্লাহ দিনের জন্য হতে হবে। শুনছেন তো নাকি? কারণ আল্লাহ জাত পাকের কসম করে বলে দিয়েছে, যাকে আমি দুনিয়া দেবো আখিরাত দেবো না, যাকে আমি আখিরাত দেবো দুনিয়া দেবো না। এ বিশ্বের মানুষেরা, জান্নাত আমার, জমিন আমার, আসমান আমার, সবই আমার। হাত দুটো আমি দিয়েছি, তোমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। চোখ দুটো আমি দিয়েছি আমার, আমার তোর নয়, তোমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। কান দুটো আমি দিয়েছি, তোর নয়, আমার, আমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। তুমি যদি মনে করো দ্বন্দ্বনত আমার, না না না, সব কিছু আল্লাহ তার ফান্ড থেকে দিয়েছে, তার ভান্ডার থেকে দিয়েছে, ইচ্ছা মতো খরচ করলে হবে না। আল্লাহ জিন্দেগি দিয়েছে, যদি মনে করো আমার, না না না, আল্লাহ তোমাকে ব্যবহার করতে দিয়েছে, ইচ্ছা মতো খরচ করলে হবে না। আল্লাহ সব হিসাবটা নেবে ময়দানে মাশর। ওই দিনটা কেমন দিন হবে একটু বলে দি, তারপরে নবীর আদর্শ দিকে যাচ্ছি। আল্লাহ নবী জানিয়ে দিলে, কানা মিকদার 50 আলফ সানাতি, 50,000 বছরের একটা দিন হবে। ওই দিনটা বিচারের দিন হবে। কেমন দিন হবে? লোহাকে গরম করে যেমন লাল হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা ওই রকম লাল হয়ে যাবে। এই জমিনে কে নেতার বেটা, কে রাজার বেটা, কে পীরের বেটা, কে আমিরের বেটা, কে কার বেটা, ওটা আল্লাহ দেখবে না। সবাইকে জমিনে দাঁড়াতে হবে একমাত্র মুস্তাফার গোলামদের জন্য। আর সাজিমের ছায়াতে জান্নাতি খানার ব্যবস্থা থাকবে। চলো লাভালাভি করো, রক্তের গরম, অর্থের গরম, পাওয়ারের গরম করো। যাও না মিশরে গিয়ে ফেরাউনকে জিজ্ঞেস করো না, হেরা তোর কি হাল বলতো একটু। সব ঠান্ডা হয়ে গেছে। কান থাকতে যারা কালা তারা বুঝবে না, আর কান যাদের খোলা আছে তারা বুঝে নেবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। কারণ হেদায়েত সবার কপালে হয় না, আল্লাহ যাকে ভালোবাসে তাকেই হেদায়েত করেন, ঠিক না বেঠিক? তবে আল্লাহ বলেছে, বান্দা তুই আর কেউ যদি চেষ্টা করিস ভালো হব, ভালো করার দায়িত্ব আমার, কিন্তু চেষ্টা তোকে করতে হবে। চেষ্টা থাকা দরকার তো নাকি? না এখন দুদিন মজা করে নি, তারপরে যখন সময় হবে তওবা করব। নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন ফুট করে চলে যাবে, কি মুখ দেখাবে। আরে মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ জানিয়ে দিলে যারা
আমার নবীর ইত্তেবা করবে, আমার নবীর অনুসরণ করবে, আমার নবীকে পিয়ার করবে, আমার নবীকে ফলো করবে, উঠতে বসতে চলতে চাল চলনে সব কিছুতে 24টা ঘন্টা সব কিছুর বিষয়ে মুহাম্মদ ছাড়া অন্য কারো অনুসরণ করা চলবে না। ইমানদাররা শুনে রেখে দাও, যারা এইভাবে চলবে তাদেরকে আমি পিয়ার করব। চেষ্টা করেছে মেনে